আমি এখন আপনাদেরকে নিয়ে এসেছি নোয়াপাড়া গরুহাটে। আর মাত্র ঈদের একদিন বাকি থাকলেও জমে উঠেছে নোয়াপাড়ার গরুহাট। আর এই গরুহাটে কিন্তু আমরা নিয়ে এসেছি এখন বেলা বাড়ার সাথে সাথে দেখবেন এখানে কিন্তু বিভিন্ন জাতের গরুই পরিপূর্ণ হয়ে গেছে এবং পাশাপাশি এখানে কিন্তু এখন যে গরু আসছে তা অতুলনীয়, কারণ বিভিন্ন সাইজের গরু কিন্তু এখানে আছে এবং সেই ক্ষেত্রে বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে কিন্তু গরু আসছে এবং এই হাট পরিপূর্ণ হয়ে গেছে গরুতে। উপজেলা শুধু নয়, আশেপাশের জেলা থেকেও কিন্তু এখানে গরু আসছে। বড় ধরনের এই হাট যশোর-খুলনা মহাসড়কের পাশেই একেবারে নোয়াপাড়ার গরুহাট খোলা। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইজের গরু যেমন আছে, বিভিন্ন জাতেরও গরু তেমন আছে। এখানে ক্রেতা এবং বিক্রেতা সবাই কিন্তু এখানে আসছে, তাদের পছন্দ মতো গরু কিনে নিয়ে চলে যাচ্ছে। এবং এই গরুহাট খোলা নিয়ে আমি একটুখানি আপনাদের সামনে কথা বলতে চাচ্ছিলাম যে এই গরুহাটের বাজারের নিয়ন্ত্রণে যারা আছে আমরা তাদের ভিতরে একজনের সাথে কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে একবার এখানে আছেন গরুহাটের যারা ইজারা নিয়েছেন তাদের দায়িত্বে একজনই আছেন, সেটা হচ্ছে আখতারুজ্জামান। আমি তার কাছে জানতে চাচ্ছি যে আসলে এখানে যে গরুহাট খোলা আপনারা বেচাকেনা করছেন। আমাদের এখানে সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা আছে। এখানে প্রশাসনিক ব্যবস্থা আছে। এখানে জাল টাকা শনাক্ত মেশিন আছে। এখানে পশু হাসপাতাল থেকে গরু চেক আপ করার জন্য ডাক্তার আছে। এখানে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজ শনিবার আমাদের নিয়মিত হাট এবং আগামীকালও হাট দেওয়ার ইচ্ছা আছে। যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে ক্রেতা বিক্রেতা উভয় থাকে তাহলে আগামীকালও হাট হবে ইনশাল্লাহ। এবং নিরাপত্তার ব্যাপারে আমরা 100-তে 100, কোনো সমস্যা নেই। এখানে গরু চিকিৎসা, তারপরে জাল টাকা শনাক্তকরণ, তারপরে সার্বিক নিরাপত্তা আমাদের প্রশাসন থেকেও দিচ্ছে। অ্যাভারেজ করে আমাদের হাটে কোনো নিরাপত্তার অভাব নেই। হ্যাঁ, এখন আমি এই জায়গায় আসছি নোয়াপাড়া গরুহাট খোলায় যে একজন ব্যাপারী তিনি গরু কিনে বেচার দায়িত্বেও আছেন। আমি তার কাছে জানতে চাচ্ছি, আচ্ছা আপনি কয়টা গরু নিয়ে আসছেন এবার? 8টা গরু নিয়ে আসছেন। কোথা থেকে আসছেন? পুরা ভাইয়ের অবায়ন করতে না। বেচা কেনার অবস্থা কি এখানে? ভালো না বেশ। একটা গরু কি বেচা কেনা হয়নি? বেশি একটা বেশি কিন্তু লাভে যাচ্ছে। কতদিন এই কেনা বেচা করতেছেন? 5 বছর। সবাটা যান আপনি? ওই আমাকে তারে অঞ্চলের হাটে যাই। আচ্ছা, তাহলে এখন এই যে গরু যদি কেনা বেচা এখানে নর্মাল মনে করতেছেন, তাই এই গরু আবার নিয়ে যাবেন? ভাই অন্য জায়গায় নিয়ে যাবো, বেশি না পারলি বাড়ি ফিরে নিয়ে যাবো। আচ্ছা, আপনার নাম কি? জলিল। আচ্ছা, এখানে এই হাটে গরু নিয়ে আসছেন? হ্যাঁ, গরু নিয়ে আসছে। কয়টা গরু নিয়ে আসছেন? আমার 5টা গরু আসতেছে আপাতত, তারপরে আবার আসবে না। গরু কি বেচা কেনা হচ্ছে? হ্যাঁ, এখনো প্রথম আইছি, বেচা কেনা কি হবে দেখা যাবে। একটাও কি বেচা কেনা হয়নি? না, প্রথম নামাইছি। তাই না? হ্যাঁ। তাহলে এই যে গরুগুলো নিয়ে আসছেন এখানে কি প্রতি হাটে আসেন? হ্যাঁ, প্রত্যেক কাটে আসি। তা প্রতি হাটে এসে কি গরু বেচা কেনা হয়? আচ্ছা, এই যে গরুটা নিয়ে আসছেন এটা কেমন দাম চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি এটা 2 লাখ। 2 লাখ? 4টা। আচ্ছা, কি অবস্থা সর্বশেষ বেচা কেনা? বেচা কেনা তার শুরু হয় নাই, কেবল মোটর গরু নিয়ে আইছি। আচ্ছা, দেখা যাক বিকাল পর্যন্ত কি হয়। আচ্ছা, এখানে হাটের পরিবেশটা কি বুঝছেন? পরিবেশটা খুব ভালো, মোটামুটি গরু আছে অনেক, কাস্টমারও বিকাল হলে আসবে। আচ্ছা, বিকালবেলায় কিনা বেচা হবে, এখন আর হবে না বিকালে। আচ্ছা, দূর দূরান্ত থেকে যে ব্যাপারীরা আনাগোনা কেমন? ভালো। হ্যাঁ, তিনি বলছেন যে 4টা গরু তিনি কিন্তু নিয়ে আসছেন এবং পর্যায়ক্রমে এখানে তিনারও আশা যে এখান থেকে যে গরুগুলো নিয়ে আসছেন পর্যায়ক্রমে বেলা বাড়ার সাথে সাথেই অবশ্যই এখানে বিক্রি হবে বলে তিনি আশা করছেন। গাংচিল টিভি, সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ।